আসসালামু আলাইকুম ভাইরা, দেখেন আমার এই ভিডিওটা আজকে যারা দেখবেন তারা মাশাল্লাহ বলবেন। কেন বলবেন? দেখেন এই যে একটা কামরাঙ্গা গাছ, এইটা এই কামরাঙ্গা গাছটা এক লোকের ছাদের উপরে ছিল। তো ছাদের উপরে টপের মধ্যে ছিল, এখন মরে যায়, লাল হইয়া যায়। তো ওই ভদ্রলোক বলে যে ভাই এটা তো এরকম হয়ে যায়, তো আমি ফালিয়ে দিই। তা আমাকে ফালিয়ে দেন না, তা আমারে দেন। তো আমারে দিয়েছে আর আমি গাছটা নিয়ে আইলাম। আনার পরে আমি এই জায়গায় একটা 1.5 ফিট এদিকে 1.5 ফিট এদিকে, অর্থাৎ এক হাত গভীর করিয়া গোবর, জৈব সার এবং কালো সার, লাল সার মিক্স করিয়া ওইটা ভরলাম। ভরে 15 দিন পরে ওই গাছটা ওখানে বসে দিয়া একটু পানি দিলাম। গাছটা দিলাম কত 6 মাস হয়েছে। এই 6 মাসের মধ্যে গাছটা ওই যখন আমি গোড়াতে ভিটামিন টিটামিন সর্বকিছু পাইছে, ফা করিয়া উঠটা খারে গেছে। এই যে দেখেন মরা ডালটা, এই যে ডালটা সহানছি, যে মরা ডাল, এই যে মরা গাছটা মরাই ছিল একবারে, কিন্তু পূর্ণ জৈবন পাইয়া গেছে সে। ওইখানে আমি তার খাওয়ান পোষণ সব কিছু দেওয়ার পরে তো এই যে দেখেন এতক্ষণ যে আমি যে কথাগুলো বললাম এই গাছ সম্বন্ধে, এটার সম্বন্ধে, এটার শক্তি সম্বন্ধে, বল সম্বন্ধে, জৈব সার সম্বন্ধে এবং কালো সার কীভাবে, এই যে দেখেন ফল আসছে। এই যে দেখেন 6 মাসেই ফলটা আসছে। এই যে দেখেন ফলটা আসছে কামরাঙ্গা। এই যে দেখেন ফলটা আসছে। 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 হ্যাঁ, যদি এই পরিস্থিতিতে ওই ছাদের বি থাকতো তাহলে আর এটা মারা যাইতো। কেন মারা যাইতো? এটা ওখানে ভিটামিন, পানির মাটির ভিটামিন এবং মাটি যেই ভিটামিনটা দেয় এবং এই সব কিছু দেয়, ওটা কিছুই পাইতো না ওইখানে, কারণ ওটা শুকনা ছিল। আর এখানে মাটির ভিটামিন পাইছে, আমিও দিছি, জৈব সার দিছি, তাতে সে পূর্ণ শক্তি পাইয়া পূর্ণ জীবন লইয়া আবার উঠে গেছে এই 6 মাসের মধ্যে। এই যে দেখেন ঢালটা, গাছটা মরেই গেছিল কিন্তু আমি আবার খাড়া করাইছি এই ডালটা এখান থেকে। তো এই যে দেখেন ভাই, আমি যে ভিডিওটা দেখাইলাম ছাদের উপর, আগে আমরা ছোটকালে দেখছি এই বাগান বাড়ির পিছনে, বাড়ির সামনে, পিছনে বা দূরত্ব। এখন ডিজিটালে 4 তলা বিল্ডিংয়ের 3 তলায় মানুষ ঘুমায়, 4 তলায় ছাদ বাগান। ওই গাছের অক্সিজেন দেয়, সে ঘুম ভালো হয়। তবে এইরকম সবাই ভাই পরিকল্পনা করিয়া আশেপাশে টপে বারিন্দায় সর্ব জায়গায়